আমাদের আমাদের এই আন্দোলন পুরো সিন্ডিকেটের বিরুদ্ধে। আপনারা জানেন 2020 সালেও আমরা বয়কট সালাউদ্দিন আন্দোলন দিয়ে শুরু করেছিলাম। সেই আন্দোলন কিন্তু আমাদের এখনও ধারাবাহিকতা চলছে, এই সিন্ডিকেট কিন্তু শেষ হয়নি। সো আমাদের এই আন্দোলন পুরো বাংলাদেশ ফুটবল ফেডারেশন, পুরো ফুটবল নিয়ে যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটের বিরুদ্ধে। এবং আজকে আমাদের কর্মসূচির উদ্দেশ্য হলো ফাহমিদুলকে দলে যুক্ত করতে হবে, ইন্ডিয়ার সাথে তাকে আমরা খেলায় দেখতে চাই, এবং এই যে সিন্ডিকেট, এই সিন্ডিকেট ভেঙে দিতে হবে। এই দুইটা বিষয় আমাদের মেন। আমাদের হেড কোচ এত আশাবাদী ছিলেন, তিনি তাকে ইতালি থেকে উড়িয়ে সৌদি আরবে আনলেন, 7 দিন দলের সাথে প্র্যাকটিস করালেন, সে অনুশীলন ম্যাচ খেললো, সে হ্যাটট্রিক করলো, অ্যাসিস্ট করলো, এবং তার একটা আমরা ভিডিও দেখেছি, তার গতি আমরা দেখেছি, আমরা মনে হচ্ছিল আমরা এমবাপ্পেকে দেখছি, তার স্কিলও আমরা দেখেছি। এরকম কি ঘটলো যে 24 ঘন্টা না পেরোতেই তাকে ইতালিতে ফেরত পাঠিয়ে দেওয়া হলো, তাকে দলের সাথে অন্তর্ভুক্ত করা হলো না? এখানে আমরা স্পষ্ট সিন্ডিকেটের হাত দেখছি। যখন কোচ এটি জানিয়েছে, আমরা শুনতে পেরেছি যে ফাহমিদুল কেঁদে দিয়েছিল। আসলে এটি একটি ইনজাস্টিস হয়েছে, যেটি বিগত দিনে অন্যান্য প্লেয়ারদের সাথে হয়েছে। ফাহমিদুলের সাথে তাৎক্ষণিকভাবে এটি হওয়ার পরে আমরা ফুটবল ভক্তরা ভীষণভাবে ক্ষুব্ধ হয়েছি, এবং আমরা গতকালকে একটি কর্মসূচি আহ্বান করেছি। আপনারা জানেন গতকালকের কর্মসূচি শেষে আমরা দাবি জানিয়েছিলাম যে 24 ঘন্টার ভিতরে ফাহমিদুলকে দলে অন্তর্ভুক্ত করা হবে। এখনও ফাহমিদুল বিষয়ে কোনো আপডেট দেওয়া হয়নি বাফুফে থেকে। আমরা জানতে পেরেছি আজকে একটি সংবাদ সম্মেলন আছে, এবং উপদেষ্টা আশিক মাহমুদ ভাইয়ের সাথেও একটি মিটিং আছে বাফুফে সভাপতির সাথে। এই মিটিং ঘিরে আমরা আশাবাদী যে ফাহমিদুলকে দলে অন্তর্ভুক্ত করা হবে, এবং এই নিউজটি আমরা পাবো। দেখেন, এই ফাহমিদুল ইস্যুটা 2 দিন হয়েছে এসেছে, কিন্তু বিগত দিন ধরে আরও অনেক সিন্ডিকেট প্লেয়ারদের জীবন ধ্বংস করে দিচ্ছে। এই সিন্ডিকেটের সাথে ক্লাবগুলো জড়িত আছে, এই সিন্ডিকেটের সাথে বাফুফের কর্মকর্তারা জড়িত আছে, কোচরা জড়িত আছে, এবং আমরা আশঙ্কা করতেছি স্কোয়াডে থাকা কিছু প্লেয়াররাও এই সিন্ডিকেটের অন্তর্ভুক্ত। এবং যে অটো চয়েসটা হচ্ছে, এটা কিন্তু বন্ধ করতে হবে আসলে। তো আমরা এই প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে উপদেষ্টা বরাবর এবং বাফুফের নির্বাহী বরাবর জানাতে চাই, দীর্ঘদিন ধরে চলে আসা যে সিন্ডিকেট, এই সিন্ডিকেট আপনাদেরকে ভাঙতে হবে, নয়তো আমরা মনে করব আপনারাও সিন্ডিকেটভুক্ত। তো বাফুফের সভাপতিকে এটি প্রমাণ করতে হবে যে তিনি সিন্ডিকেট মুক্ত, তিনি এই সিন্ডিকেট ভেঙে দিতে হবে। আমরা ক্লাব সিন্ডিকেট আর দেখতে চাই না, আমরা কোচকে দেখতে চাই স্বাধীনভাবে। সে স্বাধীনভাবে দলে প্লেয়ার নিবে, দলে খেলাবে, কারো হাত এখানে থাকবে না। দেখেন ফাহমিদুলকে নিয়ে যে তালবাহানাটা হয়েছে, প্রথমে তার বয়স নিয়ে বলা হয়েছে, যেখানে স্পেনের ইয়ামাল 16 বছর বয়সে পুরো দেশ কাঁপাচ্ছে, সেখানে 18 বছর বয়সী ফাহমিদুলকে নিয়ে তারা একটি তালবাহানা করলো। পরে তারা বললো শৃঙ্খলাগত সমস্যা, এখন আবার বলতেছে শ্রাবণ ইস্যু। সো এটা আমরা ধরেই নিতেছি যে তারা ইচ্ছে করেই ফাহমিদুলকে সিন্ডিকেট তাকে আসলে বাদ দিয়েছে, এবং এটি আমরা প্রত্যাখ্যান করছি। আজকের এই কর্মসূচি শেষে আমরা এখান থেকে ইন্টারকন্টিনেন্টালে যাব, ওখানে আমরা অবস্থান কর্মসূচি করব। ওখানে আমরা কোচকে প্রশ্নের মুখোমুখি করব যে তিনি কেন ফাহমিদুলকে বাদ দিলেন, তাকে সব কিছু খোলসা করতে হবে। এবং আজকের যে উপদেষ্টার সাথে যে মিটিং, এই মিটিং শেষে সভাপতিকেও পুরো বিষয় খোলসা করতে হবে, এবং যে সিন্ডিকেটের অভিযোগ আমরা তুলছি, দেশবাসী তুলছে, পুরো ফুটবল ভক্তরা তুলছে, এই বিষয়ে তাকে অ্যাড্রেস করতে হবে।